নমস্কার বন্ধুরা, আজ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো পঞ্চায়েতের তরফ থেকে দুটো নিয়োগের সম্বন্ধে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সম্বন্ধে। না, দুটো নোটিফিকেশানে তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওর মধ্যে ডিটেলে আলোচনা করব, তার জন্য তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। তো তাই জন্য ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের এখানে আবেদনের শুরুর তারিখ। তো তোমাদের আবেদনের তারিখ কিন্তু 17/1/2024 থেকে, যার লাস্ট হচ্ছে 10/2/2024, অর্থাৎ জানুয়ারি মাসের 17 তারিখ থেকে জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত কিন্তু এর লাস্ট ডেট। অর্থাৎ যারা যারা যোগ্য আছো তারা কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল আপ করে নেবে। তো তোমাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে সম্পূর্ণ অনলাইন। না, অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের এখানে কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে না, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওই সময় থেকে ওই সময় থেকে 6 মাস আগে, অর্থাৎ যেদিনে আবেদন করছো তার সেই দিন থেকে তার 6 মাস আগের পর্যন্ত একটা তোমার ছবি কিন্তু লাগছে। আবেদনকারী তোমাদের স্বাক্ষর তো লাগছেই, জন্ম পরিচয়পত্র লাগছে, তোমাদের জাতিগত শংসাপত্র অর্থাৎ SC/ST অভিযোগ সেটা লাগছে, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার তার প্রমাণপত্র লাগছে, এবং স্থায়ী বাসিন্দার কিন্তু সার্টিফিকেট লাগছে। এবং যদি তোমরা প্রতিবন্ধী হও তাহলে প্রতিবন্ধীর জন্য অ্যাপ্লাই করো, তার জন্য কিন্তু তার সার্টিফিকেট এখানে লাগছে। তো এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব কয়েকটা অত্যাবশ্যকীয় শর্তাবলী সম্বন্ধে। না, এখানে 1 নম্বর পয়েন্ট, তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হচ্ছে। 2, তোমাদের কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। তো বলে রাখি, তোমাদের কিন্তু এখানে যে ডেটটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে 1/1/2024 অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ডেটটা ক্যালকুলেট হচ্ছে। তো স্থায়ী বাসিন্দা অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, না তোমরা যে গ্রাম অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে পঞ্চায়েতের জন্য আবেদন করছো সেই পঞ্চায়েতে তোমাদের কিন্তু অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখানে একটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো পরীক্ষাটা দেখতে পাচ্ছ তোমাদের পূর্ণমান 100 থাকছে, যেটা হচ্ছে 90 নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু কোশ্চেন, এবং 10 মার্কস হচ্ছে মৌখিক পরীক্ষা। এই 90 নম্বরের যে লিখিত পরীক্ষা তাতে 2 ঘন্টা তোমরা টাইম পেয়ে যাচ্ছ, এবং দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে সিলেবাস, অর্থাৎ তোমাদের কিন্তু বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখতে হচ্ছে, যেটা হচ্ছে 15 নম্বর থাকছে। পাটিগণিত 10ম শ্রেণীর মানে 20 নম্বর থাকছে। পুষ্টি, জনস্বার্থ, নারী সামাজিক অবস্থান বিষয়ক এর ওপর 15 মার্কস থাকছে, এবং ইংরেজির ওপর 20 মার্কস কিন্তু থাকছে, এবং সাধারণ জ্ঞান এর কিন্তু 20 মার্কস। তো এই কয়েকটি বিষয়ের ওপর তোমাদের কিন্তু এখানে 90 নম্বরের পরীক্ষা হচ্ছে। এখানে তোমরা চাইলে তোমাদের মাল্টিপল চয়েস ধরনের কোশ্চেন হচ্ছে, এবং ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে একটা খুব ভালো সুযোগ, রচনাটা তোমাদের বাংলায় লিখতে হচ্ছে, এবং যে ইংরেজি ছাড়া যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে বাংলায় কিন্তু হচ্ছে। তো বললে কি তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু 30, অর্থাৎ 30-এর কম পেলে তোমাদের কিন্তু এখানে হবে না। তো তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা হচ্ছে 30। তো তোমরা যেমন সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু 35 বছরের ওপরে সেরকমভাবে SC/ST অফিসরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো এরপর আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে, যেখানে তোমাদের কিন্তু বর্তমান অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের সাম্মানিক পরিমাণ মাসিক 2550 টাকা, এবং অতিরিক্ত ভাতার পরিমাণ কিন্তু 4050 টাকা দেওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য নিয়োগ। তো বলে রাখি, তোমাদের এখানে বজ্রবল্লভপুর যেখানে মোট ভ্যাকান্সি 5টা, এলাহাবাদ যেখানে মোট ভ্যাকান্সি 6টা, এবং গাঙ্গুরিয়া যেখানে হচ্ছে মোট ভ্যাকান্সি 2টো। তো দেখতেই পাচ্ছ এটা তোমাদের কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে বিজ্ঞাপন সেরা। এরপর আমি তোমাদের দেখিয়ে দেব যে তোমাদের
অঙ্গনারী কর্মী পদের জন্য। তো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের কিন্তু এখানে মোট ভ্যাকান্সি 2টো এবং সেটা কিন্তু এসসিদের জন্য রিজার্ভ। তো তোমরা এখানে মাসিক 4,500 টাকা বেতন পেয়ে যাচ্ছ এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 3,750 টাকা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স 18 বছর হতে হচ্ছে এবং ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে 35 বছর। বয়স ক্যাটাগরিটা সেখানে সেমি থাকছে এবং ন্যূনতম যোগ্যতা তোমাদের কিন্তু সেমি উচ্চ মাধ্যমিক পাস করতে হচ্ছে। তো আরও একটা পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের অবশ্যই ভারতীয় আবাসিক হতে হচ্ছে এবং মহিলা হতে হচ্ছে। স্থায়ী বাসিন্দার যে শর্ত না, তোমরা যে পৌরসভা বা যে পঞ্চায়েতে জন্য আবেদন করছো সেইখানকার কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে। এবং পরীক্ষার যে ক্যাটাগরি এখানেও কিন্তু সেমি না, তোমাদের বাংলা ভাষায় 150 নম্বরের রচনা লিখতে হচ্ছে, যেটা 15 মার্কস, পাটিগণিত থাকছে 20 মার্কস, পুষ্টি থাকছে হচ্ছে তোমার 15 মার্কস এবং ইংরেজি ভাষায় ও সরল প্রাথমিক জ্ঞান যেটা সরল অনুবাদ সেটা হচ্ছে 20 মার্কস থাকছে এবং সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন থাকছে 20। তো ইংরাজি বাদে যে সমস্ত কোশ্চেনই তোমাদের কিন্তু এখানে বাংলায় থাকছে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু থাকছে। রচনা বাদে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো হবে সেগুলো মাল্টিপল চয়েস এবং এখানে কিন্তু তোমাদের ন্যূনতম কোয়ালিফাইং মার্কস সেটা হচ্ছে 30। তো তোমাদের কিন্তু ন্যূনতম এখানে 30 পেতে হচ্ছে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। তো 100 নম্বরের প্রশ্ন, যেটা 90 নম্বর হচ্ছে লিখিত এবং 10 নম্বরের মৌখিক। তো এখানে তোমাদের আবেদনের তারিখ যেটা হচ্ছে 17/1/2024 থেকে 10/2/2024। আর তোমাদের এখানে যে অনলাইন ওয়েবসাইটে আবেদন করতে হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই ওয়েবসাইটের থেকে কিন্তু আবেদন করতে পারছো। তাছাড়াও কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাচ্ছ, এর আগেরটার ক্ষেত্রেও সেমই। তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে অনলাইনে আবেদন করার সময় কিন্তু স্ক্যান করে ওখানে পোস্ট করতে হচ্ছে। এখানে তোমাদের কোনোরকম কোনো আবেদন মূল্য লাগছে না। তো এই ছিল মোটামুটি আজকে একটা ডিটেল শর্ট ভিডিও। তো যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।